চোখ রাখবো পরবর্তী খবরে। মালদহের থানা এলাকায় নাবালিকার শারীরিক নির্যাতন ও খুনের ঘটনায় অবশেষে ন্যায় বিচার। দোষী সাব্যস্ত হলেন অভিযুক্ত প্রেমিক শামীম আক্তার। সোমবার মালদহ আদালতের পক্সো কোর্টের বিচারক রাজীব সাহা তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও 1 লক্ষ টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। এই জরিমানার অর্থ নাবালিকার পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হবে। অভিযোগ ছিল প্রেমের সম্পর্কের আড়ালে নাবালিকাকে সম্পর্কের ফাঁদে ফেলেছিল শামীম। ঘটনার রাতে কিশোরীকে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালায় সে। এরপর তাকে শ্বাসরোধ করে খুন করে অভিযুক্ত। প্রমাণ লোপাটের জন্য মৃতদেহটিকে পুকুরেও ফেলে দেয়। এই পুরো মামলায় মোট 13 জন সাক্ষ্য দেন। সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই দোষী সাব্যস্ত করা হয় শামীমকে। তবে মামলায় অভিযুক্ত হিসেবে নাম জড়ালেও প্রমাণের অভাবে বেকসুর খালাস পান শামীমের বাবা। ওর রায় দিয়েছে, ফাঁসি তো দিল না, মানে যাবজ্জীবন রায় দিয়েছে। আমরা এটাতে খুশি। কিভাবে ওকে এই অবস্থাতে মারতে পারলো? আমরা চেয়েছিলাম আইনের কাছে কি ফাঁসি হোক, যেহেতু খুব কষ্ট দিয়ে মারা হয়েছে আমার বোনকে। সাক্ষী হয় 13 জন সাক্ষী দেয়, তাতে বাবা খালাস হয়েছে, কিন্তু ছেলেটি দোষী সাব্যস্ত হয়। আজকে তার রায় ঘোষণা হলো, যাবজ্জীবন কারাদণ্ড টিল ডেথ এবং 1 লাখ টাকা তাকে কম্পেনসেশন। তার যে পরিবার, যে মেয়েটির যে পরিবার, সেই পরিবারকে 1 লক্ষ টাকা কম্পেনসেশন